রাজপথে কি প্রশ্ন, তার কি উত্তর, এর মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। যা আদালত প্রশ্ন যদি কিছু করে থাকেন বা করছেন, সেগুলো যারা এসএসসি বা তাদের আইনজীবীরা আছেন তারা নিশ্চিতভাবে তাদের উত্তর দেবেন। নতুন করে মেয়ের খুনের মামলার তদন্ত যে হাইকোর্টে আরজি করের মামলা করেছেন বাবা মা, তো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি নিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি মেনশন করা হবে। এবং ওর বাবা মায়ের যেটা বক্তব্য, যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, ট্রায়াল শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ চলছে, এই অবস্থায় আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, এটা ওরা বলছে। আমার মনে হয় অভয়ার বাবা মা তাদের প্রতি পূর্ণ সমবেদনা জানিয়ে, কারণ তাদের মনের মধ্যে আগুন জ্বলছে, চোখে জল, তাদের মেয়েকে হারিয়েছেন, কিন্তু তাদের মিসগাইড করে রাজনীতি করাচ্ছে কেউ কেউ। এটা কি কথা? কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধর্ষণ এবং খুনের অভিযোগে ধরে আনলো, তারপর তারা বললেন উই ওয়ান্ট সিবিআই, কোর্ট সিবিআই দিল। সিবিআই কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেই গ্রেফতারিকে মান্যতা দিল, চার্জশিট দিল, চার্জ ফ্রেম করলো, ট্রায়ালের সাক্ষ্যদান পর্ব প্রায় শেষ। ওদিকে সুপ্রিম কোর্ট মনিটর করছে, ওনাদের বাড়ির লোকের উকিলও তো ছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট সব উকিলরা তো ছিলেন সব পক্ষে। তো তারা যদি তদন্তে কোথাও সমস্যা থাকে, অসঙ্গতি থাকে, তাদের যা মনে হয়ে থাকেন, তো সুপ্রিম কোর্টকে তো সেটা জানাচ্ছেন। সুপ্রিম কোর্টের কাছে সেটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি তাদের আপত্তিগুলো, সেই কারণেই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করেনি। তো কলকাতা পুলিশে আস্থা নেই, সিবিআইতে আস্থা নেই, এটা হচ্ছেটা কি? এটা কি কোনো কোনো মহল বাবা মাকে সামনে রেখে সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে? কারণ যেখানে সঞ্জয় রায় এই লোকটি ঐশাচিক ঘটনায় যুক্ত, এটা কলকাতা পুলিশের তদন্তে এটা প্রমাণিত, সিবিআই তদন্তেই প্রমাণিত। এখন যদি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে কোনো কোনো মহল নতুন করে জলঘোলা করতে চান, তাহলে তো একটা আশঙ্কা থাকে যে এই সঞ্জয় রায়কে বাঁচাবার কোনো চেষ্টা চলছে না তো, যেখানে বিচারটা প্রায় শেষ হওয়ার মুখে। এখন নতুন করে যদি আবার বিচারের জন্য কোনো কেস অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে তো সঞ্জয় রায় তার বিচারের রায় আবার জটিলতার মধ্যে পড়ে যাবে। তাহলে এমন কোনো রাজনৈতিক মহল আর অভয়ার বাবা মা তারা প্রথম দিন থেকে অবস্থান বদল করে চলেছেন, লোকের শেখানো কথা বলে চলেছেন। তাদের চোখের সামনে কুলতলি থেকে ফরাক্কা, ধর্ষণ খুনের মৃত্যুদণ্ড হয়ে গেল আরজি করের কত পরে, একটু ভরসা রাখতে পারলেন না? আপনাদের কেন উকিল বদল করতে হচ্ছে বারবার? আপনাদের সমস্যা কেন? বিকাশ ভট্টাচার্যকে সরালেন, তিনি তো নাকি সিবিআই করে এনেছিলেন। কেন বৃন্দা গ্রোভার চলে গেলেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখে, ইঙ্গিতপূর্ণ একটা কারণ দেখিয়ে? সুপ্রিম কোর্টে যখন কেসটা মনিটর করছে, শুনানিতে সব পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য জানাতে পেরেছেন। তাহলে নতুন করে এমন কি হলো যখন স্পিডি ট্রায়ালের পর বিচার প্রায় শেষের দিকে, তখন আবার নতুন করে তদন্ত, নতুন করে বিচার? কারা করবে এই তদন্ত, কারা করবে বিচার? তাহলে সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য কোনো একটা মহল খেলছে এবং অভয়ার বাবা মার যে আবেগ, যে কষ্ট, তাদের বারবার বিভ্রান্ত করে বিপথে চালিত করছে। 10 বছরে বিভিন্ন ব্যাংকের 6,500 কোটি টাকা সেল কোম্পানির মাধ্যমে নিয়ে আত্মসাৎ করার দায়ে সঞ্চয় সুরেখা নামে ইডি একজন গ্রেপ্তার করেছে। তো পঙ্কা স্টিলের নামে এই বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ। বলছে যে কেন্দ্রীয় স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, এই দুর্নীতির আতুরঘর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। হাস্যকর কথাবার্তা, হাস্যকর কথাবার্তা। গোটা ভারতবর্ষের যে বড় বড় কেলেঙ্কারিগুলো, সেগুলো একটাও পশ্চিমবঙ্গের নয়। মহারাষ্ট্রের দিকে তাকান, কদিন আগে যে অজিত পাওয়ারকে 70,000 কোটি টাকা না কত একটা কি বিপুল কোটি টাকার কেলেঙ্কারি বলে বিজেপি বলছিল ধর 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 ধর, তাকে যেই বিজেপি এনডিএর বন্ধু হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সিবিআই মকুব হয়ে গেল।